আব্বা, আমার তিন কিপটা বোনেরা, তোমরা সবাই কই? দেখো আমি কারে নিয়ে আসছি। তোর লোকে গোলাপি কেন? আর সময় মতন বউ সাজে রয়েছে কেন? হে, কারণ গোলাপি হইলো বা নতুন বউ। আমি নতুন পাঞ্জাবি পইরা আছি, আর গোলাপি সুন্দর বউয়ের শাড়ি পইরা আছে। গোলাপি হলো তোমার একমাত্র গোলাপি ইন্টার বউ। ওরে কাজে বিচলে আগে একটু আগে বিয়া করে ফেলাইছি। আল্লাহ গো আল্লাহ, আম্মা তোমার ফুলাইটা কি আকাম করছে? হে, গোলাপিরে বিয়া করে নিয়ে আইছে। যেখানে আমার বড় বোন বিয়া না করতে পেরে দিন দিন বুড়ি হয়ে যাইতেছে, আর আমার দেখো আমি তো অর্ধেক বুড়ি হয়ে গেছি। আর আমার ছোট বোন বিয়ার সুখে দিন দিন শুকায় যাইতেছে। আম্মা আম্মা, তুমি যদি এটার বিচার না করছো না, তাহলে কিন্তু আমি এখন এই বাড়িতে লঙ্কার কাণ্ড ঘটা ফেলামু। আরে রাখ, আই বাইর করো তো। आजा करे फिर वही शरारतें तू भागे। এই যে টাকা, আমার হাতে 2 লাখ, আপনার ছেলের হাতে 2 লাখ, মোট 4 লাখ টাকা যৌতুক দিয়ে আমি আপনার ছেলের বিয়ে করছি। মাগনা বিয়ে করি নাই, ঠিক আছে? আপনারা যখন আমার মাইনা নিবেনই না বউ হিসাবে, এই দেখ টাকা দে। এই কিপটার পরিবারে আমিও থাকুন, আমি গেলাম। বৌমা, এই ঘর এই সংসার তোমার। কি রে, তুই কি রে? আগে আমার জানাবি না? হ্যাঁ, তাহলে কি আমার বৌমার আমি হাই টাকা দিয়ে অফিস থেকে আনি, আমি কোলে করে নিয়ে আসতাম। ছেলের বিয়ে দিয়া যৌতুকে এতগুলো টাকা পাইছো তুমি গোলাপের কাছ থেকে। তোমার না, তুমি তো তোমার পোলারে গর্বে ধরছো, এই টাকার অধিকার তোমার। তুমি এগুলো নিয়ে গোছায় রাখো, গোছায় রাখো। ওরে জিরে, একেবারে আমার মনের কথাটা কইছস। এই পিনটা যেদিন থেকে পেটে ধরছিলাম, কত বেদনা সহ্য করছি, ঘুমাইতেই পারতাম না। আর জন্মের পর তো তোর এই মা কোনোদিন 2 চোখের পাতা এক করতেই পারে না। রাইতে খালি বিছনা দিয়েইতো, আমি ঘুমাইতাম না। শর্ত তেমন শুধু একটা শর্ত, আমি আজকে চাই এই বাড়িতে 2 ব্যাগ ভৈরা বাজার আইব। আমগো বাড়িতে তো বাজারের ব্যাগই নাই, আর তুমি কইতেছো বাজার আনানোর কথা। কি করবো বা, আমাকে বাড়িতে কবে বাজারে ব্যাগ করে বাজারে সেটি তো ভুলে গেছি। তোমার শাশুড়ি বা ওই যে লতা পাতা কচু ঘেসু এগুলো রাখবে, আমাকে খাওয়া হেগিয়ে আমরা খাই। হব্বা কতদিন মাছ খাইলে। আয় আম্মা, এতগুলা বাজার একসাথে দেখে আপনার কেমন লাগতেছে? বুকের ভিতরে মোচড়াইতেছে, ধরফর করতেছে। দেখছো কাণ্ড, 1 মাসের পুরো বাজার একসাথে নিয়ে আসছে। এত বাজার যখন আনছে, তাহলে আজকে খুব বেশি বেশি করে রান্না করবো। আজকে এই যে মাছটা খাইছে, এই মাছের মাথাটারে সমান 2 ভাগ করবো। এই 1 ভাগ দিয়া এই লাউয়ের অর্ধেক দিয়া পাতলা ঝোল ঝোল করে রান্না করবো। সবাই পেট বইরা বেশি বেশি করে খাইতে পারবো। আমি তো মুখেন, কারণ এখন থেকে আপনি কোনো রান্না বান্না করবেন না। রান্না বান্না যা আছে যাবতীয় সব কিছু করবো এই 2 মাইয়া। কি কোন ভাবি, আমরা রান্না করবো মানে? আমরা আম্মাই তো আমগরে কোনোদিন রান্না করতে দেয় না। আম্মাই কয় আমরা যদি রান্না করি আমগো খিদা বেশি লাগবো, আমরা নাকি ভাত বেশি খাবো। আমরা রান্না করতে পারি না, আমরা রান্না করি না। একদম ঠিক কথা কইছো বৌমা। ওরা যদি পাক শাক করে না, ওরা কপ কপ করে খাইবো, ক্ষুধা বেশি লাগবো না, ওদের দরকার নাই। আমি সুন্দর করে রান্না করবো সব। আম্মা, ওরা যদি রান্না বান্না না করে, আমি কিন্তু টাকা পয়সা কিছু আপনাকে দিব না। এখন বাপের বাড়ি যাবো। দেখো সব কথা খাওয়া অনেক মজা হয়েছে, তুমি একটু খেয়াল আহো মা। এগুলো তো তরকারি না, আমার কঞ্জাটা কাটতে রাখছে না। আম্মা, তোমার কলিজা হইব কেন? এটা তো হলো মুরগির মাংস, খায় তো আম্মা কি যে মজা হয়েছে। তুই খা গরুর মাংস, আমি তোর মাংস সবাই খাবো। সারা জীবন তো খাস না, এখন তো বাপের নাম ডুবাই খা। এই পেঁপের লেগা কি মাইকটাই না খাইছি পেঁপেগুলো আমার শাশুড়ির জাত। আমি আমার শাশুড়ির জাত দেখেন খায়ালাম। এক পয়সা খরচ হয় না। কথা একটু কম বলো, খালি
খরচের কথা, খালি খরচের কথা। তুমি জানো না খরচের কথা শুনলে আমার বুকের ভিতর মোচর দিয়ে ওঠে। বৌমা, খরচাপাতি এসব আজে বাজে কথা ছাড়া তোমার আবদারটা কি সেটা বলো। হ্যাঁ, আমার আবদার আবার বেশি বড় না। শুনুন, আমার আম্মারে একটা নতুন 2টা শাড়ি কিনে দিয়েছে। কি কও, 15 শাড়ি কিনে দিতে যাবো কোন দুঃখে? হ্যাঁ, আমি গত 10 বছরে মাত্র হাতে কোনো 4টা শাড়ি কিনছি, আর আমার 3-3টা এত সুন্দর সুন্দর মাইয়ারে কোনোদিন আমি 2টার বেশি কাপড়ই দেই না, 2-3 বছর মিললে। আর আমার বিনটারা তো ঠিক মতো আমি কাপড় চোপড়ই দেই না, মানুষের থেকে চাইয়া চিন্তাই পরে। আর তোমার শ্বশুরা পরে, তারা তো আমি দিতেই চাই না, জোর করে করে কাইন্দা কাইতে নাই। আর আমি তোমার মায়ের শাড়ি দিতে যাবো কোন দুঃখে? মা, তুমি যা যা বলছো আমি আমার সব কাজ ঠিকঠাক মতো করছি, মানে আমি আমার কথা রাখছি। এবার তোমার কথা রাখার পালা। দিয়ে দাও 4 লাখ টাকা, দাও মা দাও। আম্মা, আমি 4 লাখ টাকা করতে দিব, আমার কাছে তো 4 পয়সাও নাই। কথা কথা কাউ কেন? হ্যাঁ, আরে ওই যে 4টা বান্ডিল সবসময় যে দেখাইতা ঠাস ঠাস করতে করতো না। দাদা দাদা আমার বান্ডেল গুলো তো আছে, কিন্তু টাকা তো আসল টাকা না, নকল টাকা। আমি এফডিসি থেকে ভাড়া করে আনছি। কি কয়? হ্যাঁ কি কয়? এই পিনটা কি কয়? আরে কিসের নকল টাকা, কিসের এফডিসির টাকা? হ্যাঁ, আমি এসব বুঝি না। আর টাকা তো টাকা তো টাকা তো। বিশ্বাস না করলে আপনি নিজের চোখে দেখুন, আপনার ছেলের কাছে টাকাগুলো আছে। এই, আমার টাকাগুলো দেখেন। এগুলো তো নকল টাকা। আরে নকল টাকা। কেমনে করলি? এটা কেমনে করলো? এত বড় টাকা কেমনে দিলি? গোলাপি এত বড় সর্বনাশ কেমনে করলি? তুই কেমনে করলি? আম্মা, আমি ক্ষতি করি নাই, আমি আপনার টিপটা আমি সুডানের লেগে এই কাজটা করছি। মানে মানে কি আমি কইতাছি মা তোমার, আমি আর আব্বা মিল্লা কত চেষ্টা করছি মা তোমার কিপটা আমি ছুটানোর লেগে, কিন্তু কোনো কিছুতে আমরা তোমার কিপটা আমি ছুটাইতে পারি। আচ্ছা মা, তুমি আমার একটা কথা কও তো, তুমি যে এত কিপটামি করো, এত কিপটামি করে আমার কি লাভটা হয়েছে? আমরা কি বড় উঁচা দালাল কোটা উঠে পালাইছি, নাকি আমাকে ব্যাংক ব্যালেন্স সহায় সম্পত্তি অনেক কিছু হয়ে গেছে? বা আমাকে তো কোনো লাভ হয় নাই, বা বরং ক্ষতি হয়েছে। আমার এই যে 3টা বই, আমি তোমার 4টা পোলা ভাইয়া, 4টা পোলা ভাইয়া আর একটা পোলা ভাইয়া, আরে আমার তুমি পড়াশোনা করাও নাই, আমার অশিক্ষিত মূর্খ বানাইছো। আমার এই যে 3টা এত সুন্দর ফুলের মতো বই, আমার এই 2টা বইয়ের মা বিয়ার বয়স পার হয়ে গেছে, ওরে ঠিক টাইমে বিয়াটাও দাও নাই। আমি জানি এই দুনিয়ায় তুমি যদি কোনো কিছুর ভালোবাসা থাকো, এটা হইলো টাকা, শুধুমাত্র টাকারই ভালোবাসো। সেই কারণে টাকা দিয়ে তোমার এই গিফট আমি ছুটাইতে চাইছি মা। আমি, আমার বউ, আমার শাশুড়ি, আব্বা সবাই মিলে প্ল্যান করছিলাম যে তোমার গিফট আমি যেমনি হোক ছুটাইতে হইব। যে কয়দিন আমরা দুনিয়ায় আসি, সবাই সুখে শান্তিতে হাইসা খেলা, নিজেকে ভিতরে নিজেকে আবেগ ভাগাভাগি করে একটু ভালো মতো বাঁচি মা। তোমার পোলা, তোমার পিন্টু তোমার কাছে অনুরোধ করতেছি মা, আমার ফিরে দিও না মা, ফিরে দিও না। আম্মা, তুমি তো আমার অনেক আদর করো, তোমার সামনে আমার দুঃখ দেখাইছি। আমার জীবন যা হয়েছে হয়েছে, তুমি আমার 2 বোনদের বিয়ে দিয়ে দাও মা, আমি সারা জীবন তোমার সংসারের কাজ করে যাবো, আমি একটু শব্দ করবো না, কিন্তু আমার 2 বোনদের বিয়ে অসুখে বিসুখে এত কষ্ট পাই, কোনোদিন তোর চিকিৎসা করাই নাই, শুধু আদা তুলসী রস খাওয়াইছি। আমি শেষ করছি সব, আমি নিজের হাতে আমার কিপটামির জন্য আমার পুরো সোনার সংসার আমি নিজের হাতে ভাসায় দিচ্ছি। আমি এখন বুঝে গেছি তো, আমি আর করবো না, বিশ্বাস কর, আর করবো না। আজকে থেকে আমার কিপটামি মনে কর শেষ হয়ে গেছে। এই আমি এরপরে আর যতদিন বেঁচে থাকবো বিয়ে হইব তো, আমার রিনার বিয়ে হইব, আমার মিনার বিয়ে হইব, আমার সিটকির বিয়ে হইব, তারপর আমার আমি বাড়ি